এটা কিসের রান্না দেখেই বুঝতে পাচ্ছেন। আমরা সবাই ঘুগনি বা কাবলি ছোলার তরকারি প্রায় খেতে ভালোবাসি। আমি আর আমার মেয়ে কাবলি ছোলার তরকারিটি বেশি পছন্দ করি। আগের দিন রাত্রিবেলা কাবলি ছোলা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 12 ঘন্টা মতো। তারপর এতে দিলাম আলু। এবার আলু আর কাবলি ছোলাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু খাওয়া সোডা দিলে সেদ্ধটা ভালো হয়। আদা আর রসুন কেটে রেখেছি, রসুনের ভাগটা বেশি দেব, পরে বলে দিচ্ছি সেটা। আর পেঁয়াজ, এই পেঁয়াজ, শুকনো লঙ্কা, দারুচিনি, রসুনের একটা পেস্ট বানালাম। আর আদা পেঁয়াজ রসুন বাটা একটা মশলা বানালাম। তো প্রথমেই আমি দিলাম সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর দিলাম শুধু রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কার একটা অর্ধেক অর্ধেক বাটা, পুরোপুরি বাটা নয়, মশলাটাকে গাঢ় করার জন্য। এতে কিন্তু কোনো আদা দিইনি, শুধু রসুন রয়েছে। এবার এটা একটু কষানো হয়ে যাওয়ার পর আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর একটা বাটা দিলাম। ব্যাস, দুটো টমেটো, একটা টমেটো বাটাতে দিয়েছি আর একটা টমেটো কুচি করে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আজকের রান্নাতে তেমন কোনো মশলা সেভাবে ব্যবহার হবে না। যে অন্যান্য দিন বিভিন্ন রকমের তো মশলা পাওয়া যায়, সেই মশলার এখানে কোনো ব্যবহার নেই। কোনো চানা মশলা নয়, কিচ্ছু নয়, শুধু বাড়ির ঘরোয়া রান্নার মতো। হলুদ দিলাম সামান্য, একদম সামান্য, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা ঝালের লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিলাম সামান্য একটু ঘি। আমার না এই কাবলি ছোলা জাতীয় তরকারিতে একটু ঘি ভালো লাগে খেতে, তাই দিলাম একটু ঘি। পরিমাণ মতো নুন, এটা তো আমরা সবাই জানি। এই রান্না আমি কাউকে শেখানোর জন্য শেখাচ্ছি তা না, আমাকে পোস্ট করতে হবে কিছু না কিছু। আমি আমার ঘরে যা করি তাই আপনাদের সামনে তুলে দেখাই, এটাই দেখালাম। তার মধ্যে কাবলি ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার থেকে মশলার উপরে ঢেলে নিলাম। এখানে বলে রাখি, আমি না একটু ফাঁকিবাজি রান্না করি, তো এই মশলা ভাজাটার থেকে না একটু মশলা ভাজা তুলে রেখে দিয়েছিলাম ডিমের কারি করব বলে। পুরো মশলাটা এখানে দিইনি, পুরো মশলাটা দিলে এটা আর একটু গাঢ় হতো। এবার সমস্ত রান্নাতে যদি একটু নুন চিনির পরিমাণটা ঠিকঠাক হয় তাহলে খেতে ভালো লাগবে, তাই দিলাম সামান্য পরিমাণে চিনি। এই যেটা দেখছেন এটা কি বলে আমি জানি না, যদি জানেন তাহলে বলবেন। আমি মেলা থেকে না এবার কিনেছি আলু মাখার জন্য। আমার মনে হলো এটাকে একটু মোটা মোটা করে দেব, রসটা যাতে টেনে যায়, তাই আলুটাকে আর মটর কিছুগুলোকে গেলে দিলাম। একটু চাপ দিতেই নরম হয়ে গেছিলো, দিতে একটু ঘন হয়ে যাবে। আর ঘন হলে টিফিনে তো ভরে দেবো সবাইকে, যাতে না ব্যাগে খুব একটা পড়ে যায়। আর উপর থেকে একটু মেথির পাতা ভাজা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু রান্নাটায় কিচ্ছু নেই, সামান্য একটু ঘি দিয়েছি, সেটাও আপনারা জানেন। গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন, আমি দিইনি। সুন্দর করে একটা বাটিতে পরিবেশন করে দিলাম। কেমন লাগছে? ভালো লাগছে? আমার তো হালকার উপর খেতে ভালো লাগছিল, হয়তো আর একটু মশলা দিলে আর একটু রিচ হতো, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। চলবে আমার রান্না, আমার জন্য।